শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু এলাকা রক্ষা বাঁধের ১০০ মিটার এলাকায় ধস দেখা দিয়েছে। এতে আতঙ্কিত স্থানীয়রা বিষয় নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনিরুজ্জামান, ভাঙনের তীব্রতা কেমন এবং ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? গালিব, ভাঙনের তীব্রতা বলতে এখন কিন্তু বর্ষাকাল নয় এবং নদীতে কিন্তু সেরকম পানির স্রোতও নেই। কিন্তু এই বাঁধটি কিন্তু শুরু থেকেই ঝুঁকিপূর্ণ ছিল, এমনটা কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে। এই বাঁধটি নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ তাদের যে প্রকল্প এলাকায় কনস্ট্রাকশন ইয়ার্ড আছে সেটি রক্ষার জন্য। এর ফলে কিন্তু এই বাঁধটি দীর্ঘদিন ১১ বছর হয়ে গেছে এবং এই বাঁধের বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ ছিল। তারই একটি অংশ একেবারে ভাটিতে, নদীর ভাটিতে ৫০০ মিটার দূরত্বে এই ইয়ার্ডের, সেখানে ১০০ মিটার কিন্তু ভেঙে গেছে এবং এর ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা কিন্তু বেশ ভীতির মধ্যে রয়েছে, এমনটা কিন্তু জানিয়েছেন। এবং বাঁধটি এখনো ঝুঁকিপূর্ণ রয়েছে, আমরা ঘুরে দেখেছি। তো পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করতে চেয়েছিল, কিন্তু এই প্রকল্পটি তারা অন্তর্ভুক্ত করতে না পারায় কিন্তু এখন এই কাজটি করা তাদের জন্য দুরূহ হয়ে গেছে। যদিও ইতিমধ্যে যদিও বাংলাদেশ ইতিমধ্যেই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এই বাঁধ এলাকা ঘুরে গেছেন এবং তারা দেখেছেন এবং তারা কিন্তু পানি উন্নয়ন বোর্ডকে এই কাজটি করার নির্দেশ দিয়েছেন। তারা বলেছেন যে আসলে ৩০শে জুন পদ্মা সেতু প্রকল্পের কাজ সমাপ্ত করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, এখন আর তাদের এই কাজটি করার সুযোগ নেই। সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড যাতে এই বাঁধের অংশটুকু মেরামত করে দেয়। তো পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তারেক হাসান আমাকে জানিয়েছেন যে আসলে এই বাঁধটি রক্ষায় তারা মন্ত্রণালয়ে জানিয়েছেন এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দ আসলে সে অনুযায়ী তারা এই বাঁধ মেরামতের কাজ করবেন। গালিব। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর রক্ষা বাঁধের ১০০ মিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান।